নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত। এর জন্য আমি পরিমাণ মতো সজনে ডাঁটা আলু নিয়ে নিয়েছি। পোস্ত বেটে রেখেছি, একটা পোস্তর সাথে একটা কাঁচা লঙ্কা বেটে রেখেছি, 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, পরিমাণ মতো নুন হলুদ রেখেছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আলুগুলো আমি ছেড়ে দিলাম। আলুগুলো একটু নুন হলুদ দিয়ে আমি ভাজা ভাজা করব। পরিমাণ মতো নুন রেখেছিলাম, দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ রেখেছিলাম, দিয়ে দিলাম। আলুগুলো 1 মিনিট আমি ভাজা ভাজা করে নেব। আলুগুলো 1 মিনিট ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। সজনে ডাঁটা আলুগুলো একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবো। এইভাবে আমার আলু আর সজনে ডাঁটা ভাজা হতে থাকবে। 2 মিনিট সজনে ডাঁটা আলু ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি। 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। মাঝে মাঝে একটু এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটার সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কাও বেটে রেখেছি। টু টিস্পুন পোস্ত বাটা আর একটা কাঁচা লঙ্কা। এবার এক বাটি জল দিয়ে দিলাম। এই বাটির 1 বাটি জল দিয়ে দিয়েছিলাম, আবার হাফ বাটি একটু জল অ্যাড করে দিলাম। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম। যারা মনে করো চিনি দেবে না, তারা চিনি নাও দিতে পারো। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেছি। 1 মিনিট ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম। 2 বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত। সজনে ডাঁটা দিয়ে আলু পোস্ত আমার রেডি। এবার আমি একটু অল্প পরিমাণে সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা বাড়াবো। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়েছি, এবার বন্ধ করে দেব। সজনে ডাঁটা খাওয়া খুবই উপকারী। বন্ধুরা বাড়িতে অবশ্যই সজনে ডাঁটা দিয়ে আলু পোস্তটা বানাবে। সজনে ডাঁটা আলু পোস্ত খেয়ে যদি তোমাদের ভালো লাগে, আমাদের লাইক দিতে কিন্তু ভুলবে না। সজনে ডাঁটা দিয়ে আলু পোস্ত আমার রেডি। বন্ধুরা, আমি বরাবরই রান্না করতে ভীষণ ভালোবাসি। আর আমি রান্না করে যখন সকলকে পরিবেশন করি, সকলে যখন খেয়ে খুব ভালো বলে, তখন আমার রান্না করতে আরও উৎসাহ জাগে। যদি বন্ধুরা তোমাদের আমাদের রান্নাগুলো ভালো লাগে, তোমরা যদি লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তাহলে আমরা আরও উৎসাহ পাবো। আমাদের নতুন নতুন ঘরোয়া রান্না করতে আরও ইচ্ছে জাগবে। তাই বলছি বন্ধুরা, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর নতুন নতুন ঘরোয়া রান্না নিয়ে আমরা আবার উপস্থিত হব। তোমরা দেখতে থাকবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বন্ধুরা।